যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে। হুমায়ুন ফরিদী এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে 4 বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল, কিন্তু 1984 সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হচ্ছে নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। 2008 সালে ফরিদীকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে 14 বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরিদীকে দেখতে হলো দূর থেকে। অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়াই গণ্ডায়, একটুও কৃপণতা করেনি। শেষ বয়সে হুমায়ুন ফরিদী সুবর্ণা মুস্তাফাকে হারানোর কষ্ট সহ্য করতে পারেননি, ধূমপান শুরু করেন। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন, কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজে যেটাকে রিভেঞ্জ অফ নেচার বলে থাকে, এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে। আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করেন। একটি সূত্র থেকে জানা যায়, প্রথম স্ত্রী মিনুর জন্য হুমায়ুন ফরিদীর মনে কোনো অনুশোচনা ছিল না। সুবর্ণা মুস্তাফা ফরিদীকে ছেড়ে যাবার পর তিনি বিভিন্ন লাইভে এসে সুবর্ণার প্রতি ভালোবাসার প্রকাশ করেছিলেন, কিন্তু মিনুর জন্য তার কোনো অনুশোচনা ছিল না। এই একটি ব্যাপারেই সবাইকে খুব ব্যথিত করেছিল। তবে মৃত্যুর সময় মিনুর সন্তানদের কাছে নাকি ফরিদী বলে গিয়েছিলেন তিনি অন্যায় করেছেন মিনুর সাথে। এজন্যই বলে, জীবন এক অদ্ভুত রঙ্গমঞ্চ, এখানে আমরা যা কিছু অন্যকে উপহার দেই, তা আনন্দ হোক কিংবা তীব্র কোনো বেদনা, তা কোনো না কোনোভাবে কোনো এক বাঁকে আমাদের কাছেই ফিরে আসে। প্রকৃতির এই অলিখিত নিয়মকে কেউ বলেন কর্মফল, কেউ বা বলেন নিয়তির নির্মম পরিহাস। 1952 সালের 29 মে ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া হুমায়ুন ফরিদী ছিলেন এক সহজাত প্রতিভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নিলেও তার মন পড়েছিল নাটকের মঞ্চে। সেলিম আল দ্বীনের সংস্পর্শে এসে ঢাকা থিয়েটারের মাধ্যমে তার নাট্যজীবনের মূল ভিত তৈরি হয়। 80-র দশকে টেলিভিশনের ভাঙনের শব্দ শুনি নাটকে সেরাজ তালুকদারের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি দেশ জুড়ে পরিচিতি লাভ করেন। যখন তার ক্যারিয়ারের সূর্য কেবল উদিত হচ্ছে, ঠিক সেই সময় তার জীবনে আসেন তার প্রথম স্ত্রী নাজমুন আরা বেগম মিনু। মিনু ফরিদীকে কোনো অর্থের লোভে ভালোবাসেননি, তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। 80-র দশকের শুরুর দিকে সুনির্দিষ্টভাবে বলতে গেলে 1980 সালে মিনুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হুমায়ুন ফরিদী। এটি ছিল এক সাধারণ মধ্যবিত্ত ঘরানার কিন্তু ভালোবাসায় মোড়ানো সংসার। ফরিদী তখন অভিনয়ের জগতে নিজের জায়গা পাকা করছেন। রাত দিন মহড়া, নাটকের সেট আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেও মিনু ছিলেন এক টুকরো শান্তিময় আশ্রয়। এই দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর উপহার ছিল তাদের একমাত্র কন্যা সন্তান সারারাত ইসলাম দেবযানী। দেবযানীকে ঘিরে মিনু ও ফরিদীর স্বপ্ন ছিল আকাশচুম্বী। বলা হয়, একজন অতি প্রতিভাবান শিল্পীর জীবন নাকি সাধারণ নিয়মে চলে না। শিল্পীর খেয়ালিপনা, রাত জাগা এবং অভিনয়ের প্রতি চরম আসক্তি অনেক সময় পারিবারিক জীবনে এক ধরনের দূরত্বের জন্ম দেয়। ফরিদী ও মিনুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে তাদের 4 বছরের চেনা পৃথিবীতে ফাটল ধরতে শুরু করে, যে ফাটল আর জোড়া লাগেনি। 1984 সালে এসে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে হুমায়ুন ফরিদী ও মিনুর 4 বছরের সংসারের। 1984 সালটি হুমায়ুন ফরিদীর জীবনে ছিল এক চরম নাটকীয় পরিবর্তনের বছর। একদিকে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ, অন্যদিকে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। আর এই নতুন অধ্যায়ের নাম সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা মুস্তাফা তখন বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম শীর্ষ তারকা। প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার কন্যা সুবর্ণা ছিলেন রূপ আর অভিনয় শৈলীর এক অনন্য সংমিশ্রণ। মঞ্চে এবং টেলিভিশনে হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা জুটি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। পদ্মায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করত,
বাস্তব জীবনেও তারা একে অপরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করেন। মিনুর সাথে বিবাহ বিচ্ছেদের ঠিক সেই বছরই অর্থাৎ 1984 সালেই হুমায়ুন ফরিদী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন। ফরিদী ও সুবর্ণার এই নতুন সংসার সাজানোর দৃশ্যটি দূর থেকে দেখতে হয়েছিল মিনুকে। পৃথিবীতে মানুষের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং পিষে ফেলা কষ্টগুলোর একটি হলো নিজের ভালোবাসার মানুষকে, নিজের সন্তানের বাবাকে অন্য কোনো নারীর হাত ধরে নতুন করে হাসতে দেখা। মিনু সেই কষ্টটি বুকে চেপে নির্বাক দর্শক হয়ে রইলেন। ফরিদী তখন সুবর্ণাকে নিয়ে নতুন জীবনের রঙিন স্বপ্নে বিভোর, আর মিনু তার ভাঙা সংসার আর কন্যা সন্তানকে নিয়ে একাকিত্বের অন্ধকারে নিমজ্জিত। প্রেমের এই রূপান্তর ফরিদীর জীবনে তখন হয়তো পরম পাওয়ার মতো মনে হয়েছিল, কিন্তু প্রকৃতি চেয়ে ব্যাকগ্রাউন্ডে অন্য এক হিসাব কষছিল, তা ফরিদী টের পাননি। সুবর্ণা মুস্তফা এবং হুমায়ুন ফরিদীর সংসার টিকেছিল দীর্ঘ 24 বছর, অর্থাৎ 2 যুগেরও বেশি সময়। এই দীর্ঘ সময়ে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছেন। নাটক, সিনেমা, সমাজ সবখানেই ফরিদী সুবর্ণা জুটি ছিল এক আদর্শ ও ঈর্ষণীয় নাম। ফরিদী সুবর্ণাকে অসম্ভব ভালোবাসতেন, আগলে রাখতেন। অনেকের মতেই ফরিদীর জীবনের একটি বড় অংশ জুড়ে ছিলেন সুবর্ণা। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মন বদলায় সম্পর্কের সমীকরণও। দীর্ঘ 24 বছর পর 2008 সালে এসে এই মহাকাব্যিক সম্পর্কেও আকস্মিক ধস নামে। 2008 সালের ঘটনাবলী বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছিল। সুবর্ণা মুস্তফা ফরিদীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। 24 বছরের একটি মজবুত বাঁধন এভাবে ছিঁড়ে যাবে তা ফরিদী হয়তো কল্পনাও করেননি। বিচ্ছেদের কারণ হিসেবে মিডিয়াতে নানা গুঞ্জন ছড়ালেও মূল বিষয়টি ছিল মানসিক দূরত্বের চরম পর্যায়। সুবর্ণা মুস্তফা দাবি করেন তাদের মধ্যে নাকি আর কোনো বন্ধুত্ব ছিল না, আর এই বিচ্ছেদের পরপরই সুবর্ণা মুস্তফা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি বিয়ে করেন নাট্য পরিচালক বদরুল আনাম সৌদকে, যিনি বয়সে সুবর্ণার চেয়ে 14 বছরের ছোট ছিলেন। সুবর্ণা মুস্তফা যখন হুমায়ুন ফরিদীকে ছেড়ে তরুণ প্রযোজক বদরুল আনাম সৌদকে বিয়ে করে নতুন সংসার পাতলেন, তখন ঠিক একই রকম এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো ফরিদীকে। 24 বছর আগে 1984 সালে মিনু যেভাবে দূর থেকে ফরিদী আর সুবর্ণার নতুন সংসার গড়া দেখেছিলেন, ঠিক একইভাবে 2008 সালে এসে ফরিদীকে দূর থেকে দেখতে হলো সুবর্ণা আর সৌদের নতুন জীবনের সূচনা। জীবন যে মানুষের পাওনা ঠিকঠাক বুঝিয়ে দিতে পছন্দ করে, ফরিদীর জীবন এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে না। যে তীব্র মানসিক যন্ত্রণা ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে উপহার দিয়েছিলেন, ঠিক সেই একই যন্ত্রণা, একই অবহেলা আর একাকিত্ব তাকে ফেরত পেতে হলো তার জীবনের সবচেয়ে প্রিয় নারীর কাছ থেকে। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো ঘরে চলে যেতে দেখার যে কষ্ট, ফরিদী তার জীবনের শেষ দিনগুলোতে তা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। সুবর্ণা চলে যাওয়ার পর ফরিদী আর নতুন কোনো সম্পর্কে জড়াননি। তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এক অদ্ভুত একাকিত্বের চাদরে। 2012 সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই 4 বছর তিনি এক চরম নিঃসঙ্গ জীবন পার করেছেন। ব্যক্তি জীবনে এই একটি কারণেই সমালোচিত হতে হয়েছে ফরিদীকে। তবে যদি অভিনেতা হুমায়ুন ফরিদীর কথা বলা হয়, তবে শুধু অভিনেতা বললে কম বলা হয়। তিনি ছিলেন অভিনয়ের এক প্রতিষ্ঠান। তার সংলাপ বলার ধরন, চোখের অভিব্যক্তি, বিরতির ব্যবহার সবকিছুই ছিল অন্যদের থেকে আলাদা। তিনি বুঝিয়েছিলেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয়, অভিনয় মানে চরিত্রকে বাঁচিয়ে তোলা। আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। সুপ্রিয় দর্শক, ফরিদী মিনুর সাথে যা করেছিলেন তা করা কি ঠিক হয়েছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।